আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি মাওলার ইবাদত তুই জমিনে কেন করবি না? এ বান্দা তুই জমিনে কার ইবাদত করবি? আমি মাওলা বান্দা তোকে বানাইলাম, এত সুন্দর করে করে তোকে বানাইলাম, আমি মাওলার ইবাদত করার জন্য বানাইলাম। এ বান্দা তুমি আমার ইবাদত করবা না, কার ইবাদত করবা? আমি আল্লাহ তাআলার জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার জমিনে মা নাই রে বান্দা, আমি আল্লাহ তাআলার জমিনে বাবা আমি আল্লাহ তাআলার আত্মীয় নাই, স্বজন নাই। আমি আল্লাহ তাআলা এক, আমি আল্লাহ তাআলা এক। আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই। আমি আল্লাহ তাআলা বড় একা। আমার আল্লাহ তাআলা এই কথাটাও আবার কোরআনের ভিতরে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই। এই নারায়ণগঞ্জের মানুষ, রূপগঞ্জের মানুষের সাউন্ড এত দুর্বল হতে পারে না। গভীর রাতে এমন জোরে একটা আল্লাহকে ডাক দিব, এই আসমান আর জমিন যাতে থর থর করে কাঁপে ওঠে। ওই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি এক ডাক দিয়েছে, ওই গরু গোবিন্দের রাত প্রসাদ খান খান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, ওই যে করোনা চলাকালীন দেখেন নাই, ভারতের বুকে মুস্কান নামে একটা মেয়ে একবার আল্লাহু আকবারের ধ্বনি দিছে, তামাম ভারতবর্ষ কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমরা ওই আল্লাহ তাআলা এখনো আছি, এখনো যদি আমাদের বুকের ভিতরে আল্লাহ তাআলার জজবা নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, ঈমান থেকে যদি কলিজা থেকে আল্লাহকে ডাক দেই, আমার আল্লাহ তাআলা এখনো আপনার আমার ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জবান ছেড়ে গভীর রাতে ভাবার একটা ডাক দেন তো দেখি আল্লাহ। আর জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। ঈমান বলা যুবকে পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার কেউ নাই রে বান্দা, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করি নাই রে বান্দা। এ বান্দা ওই জমিনে আমি তোমাকে মা দিলাম, তোমাকে আমি বাবা দিলাম। এ বান্দা আমি তোমাকে ভাই দিলাম, আমি আল্লাহ তোমাকে আত্মীয় দিলাম, আমি আল্লাহ তোমাকে স্বজন দিলাম, আমি আল্লাহ তোমাকে সব জমিনের ভিতরে দিয়ে দিলাম রে বান্দা। তুমি যখন মাকে মা বলিয়া ডাক দাও রে বান্দা, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। তুমি যখন বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজাটা বড় ঠান্ডা। তুমি যখন ভাইকে ভাই বলিয়া ডাক দাও, ভাইয়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় রে বান্দা। এ বান্দা তুমি যখন আমি মাওলাকে মাওলা বলে ডাক দাও, আমি মাওলার কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রে নবীর আশিক উম্মতির দল, ওই আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে নিয়ে কোন কোন বান্দাগুলো আল্লাহ তাআলার মহব্বত নিয়ে নিয়ে কোন কোন বান্দাগুলো অন্ধকার কবরে যেতে চান, দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ আপনার বান্দাগুলো হাত তুলে আপনি দেখাইছেন, আল্লাহ আপনি বান্দাগুলোকে কবুল করে নেন। এ মুসলমান ইমানদার, ওই আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে নিয়ে যদি অন্ধকার কবরে যেতে চান, আমার আল্লাহ তাআলা বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমার আল্লাহ তাআলা বলে এই জমিনের ভিতরে আমি একটা গ্রন্থ দিলাম, কমপ্লিট একটা গ্রন্থ পাঠাইলাম। ওই গ্রন্থের উপরে যেই বান্দাগুলো চলবা, যেই বান্দাগুলো ওই গ্রন্থটা মেনে 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 জমিনে চলবা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে পুরস্কার দিব। ওই গ্রন্থটার উপরে যারা মেনে চলবা। কেমন গ্রন্থ আল্লাহ জমিনে দিল? আল্লাহ তাআলা বলে জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই। এখন আপনার আমার প্রশ্ন হলো, আল্লাহ ও মালিক, এই জমিনে আপনি এমন একটা গ্রন্থ দিলেন গো আল্লাহ, যেই গ্রন্থের ভিতরে ভুল নাই, যেই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই গ্রন্থটা আমাদের কি কাজে আসবে, কি কাজে আসবে? আল্লাহ ডেকে ডেকে বলে এই গ্রন্থটা হুদান, তোমাকে পথ প্রদর্শন করবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ এই গ্রন্থটা কি সবাইকে পথ প্রদর্শন করবে গো আল্লাহ? এই গ্রন্থটা কি কাফিরকে পথ প্রদর্শন করবে? এই গ্রন্থটা কি ইহুদিকে পথ প্রদর্শন করবে? এই গ্রন্থটা কি বেঈমানকে পথ প্রদর্শন করবে কিনা? আমার আল্লাহ তাআলা বলে না 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 না, এই গ্রন্থটা এমন লোকদেরকে পথ প্রদর্শন করবে। আল্লাহ তাআলা আমার পরবর্তীতে জানাইয়া দেয়, হুদাল্লিল মুত্তাকিন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে এই কোরআনটা মুত্তাকি যারা পথ প্রদর্শন করবে তাদেরকে শুধু তারাই পথ পাবে। এরপরে আল্লাহ তাআলা বলে এই মুত্তাকি কারা? কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনবে যারা। গায়ব কি? অদৃশ্য যেই জিনিসের নাম, সেটার নাম হলো গায়ব। যেই জিনিস দেখা যায় না, এটাকে এক নম্বরে হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এইগুলো হলো গায়েব। এই গায়েবের উপরে ঈমান আনার পর আল্লাহ তাআলা বলে ওয়া ইউকিমুনাস সালাহ, এরপরে বলে তোমরা জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করো। ওই নামাজকে প্রতিষ্ঠিত করার পর আল্লাহ তাআলা বলে যারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, যারা জমিনে নামাজ পড়ে 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 চলবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 5খানা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, যেই বান্দাগুলো কোরআনকে মেনে 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 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা 5খানা পুরস্কার দান করে দিবে। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা বলে বান্দা এই জমিনের ভিতরে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব রে বান্দা, রিজিক। কারণ কি জানেন নাকি? এই জমিনের ভিতরে রিজিকের জন্য সব করে মানুষ, এই রিজিকের জন্য মারামারি, এই রিজিকের জন্য কাটাকাটি জমিনে চলে, এই রিজিকের জন্য একজনে আরেকজনের সম্পদ মেরে মেরে খায়, একজনে আরেকজনের উপরে জুলুম করে, একজনে আরেকজনের উপরে নির্যাতন করে। আমার আল্লাহ তাআলা বলে যদি 5 ওয়াক্ত কোনো বান্দা এই জমিনের ভিতরে নামাজ পড়ে সুন্দর করে, আমার আল্লাহ তাআলা বলে ওই বান্দার রিজিকের ফয়সালা করে দিবে। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ বান্দাগুলোকে ডেকে ডেকে বলে বান্দা, এ বান্দা শোনো, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বান্দা, জামাতের শহীদ, আমি আল্লাহ তাআলা তোমার কবরের সওয়াল জবাবকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 2 পুরস্কার, 1 নম্বর হলো আপনার রিজিক, 2 নম্বর হলো কবরের প্রশ্ন। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে দিবে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি কবরের প্রশ্নের উত্তর দিয়া দেয়, আপনার আর আমার কোনো ভয় আছে কিনা? জোরে বলেন তো দেখি।
ভয় আছে? না না, ভয় নাই। সব প্রশ্নের উত্তরগুলো আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে। কিন্তু যেই বান্দাগুলো জমিনে নামাজ পড়বে না, যেই বান্দাগুলো কোরআনকে মানবে না, যেই বান্দাগুলো ইসলামকে মানবে না, ওই বান্দাগুলো যদিও দুনিয়াতে ভালোভাবে মুখস্থ ঠুটাস্থ করে যায়, 3 প্রশ্ন যাইলেও কাজ হবে না। 3 প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বান্দা যদি নিজেকে ফিটিং বানাইয়া, ভালো বানাইয়া, আমলওয়ালা বানাইয়া, আখলাকওয়ালা বানাইয়া, নামাজি বানাইয়া, ঈমানওয়ালা বানাইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার কোরআন এই যে জবাবগুলো একদম সহজ করে দিবে। প্রশ্ন করতে দেরি, ঠাস ঠাস উত্তর দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই কবরের আযাব, এই কবরের প্রশ্ন কেমন হবে জানো নাকি মুমিন? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে বসে 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 গুনগুন করে কান্না করে, কান্না করে 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 ডেকে ডেকে বলে, নবী ও নবী, আমি খাদিজা মনে হয় দুনিয়া থেকে চলে যাব গো নবী, কিন্তু নবী আমি আপনার কাছে একটা দাবি। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা কি বলো বলো? কয়, নবী গো আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু নবী আমার কবর নিয়ে বড় ভয়। ওই কবরের ভিতরে আমি কেমন ভাবে দিন কাটাবো গো নবী? ও নবী, ওই কবরে আমি কেমন ভাবে থাকবো গো নবী? আমি আপনার কাছে গো নবী, আমি আপনার কাছে আরো জানাইতাছি। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা আপনি কেন চিন্তা করেন, আপনি কেন টেনশন করেন গো খাদিজা? আমার খাদিজা ডাক দিয়ে বলে, নবী ওই কবরে আমি যদি যাই গো নবী, আমার সঙ্গে যদি কবর খারাপ আচরণ করে গো নবী, আমি কেমনে ভাবে সহ্য করবো গো নবী? আমি খাদিজা সহ্য করতে পারবো না। ও নবী আপনি এমন একটা ব্যবস্থা করেন নবী, ও নবী যেই ব্যবস্থার কারণে আমি খাদিজার কবরে আযাব হবে না গো নবী। খাদিজা ডাক দিয়া বলে, নবী আমি আপনার একটা কথা যদি, আমাকে একটা ওয়াদা যদি দেন গো নবী, আমি খাদিজা আমার কান্নাকে বন্ধ করব। ওই খাদিজা কে জানেন নাকি? যেই খাদিজা ইসলামের জন্য সব সম্পদ নিজের দান কইরা দিছে, ওই খাদিজা আমার নবীর সবচাইতে প্রিয়। ওই খাদিজা জীবিত থাকতে আমার নবী একটা বিবাহ করে নাই, তার নাম হলো খাদিজা। ওই খাদিজা আমার নবীর কলিজার টুকরা ছিল, বিবিদের ভিতরে সবচাইতে মহাব্বতের বিবি ছিল। ওই খাদিজা 40 থেকে 45 বছর বয়সী, যেখানে হেরা গুহায় যারা হাজি এখন ধাপ ধাপ সিঁড়ি বানাইয়া দিছে, ওইখানে উঠতে পারেন না, কিন্তু ওই খাদিজা আমার নবীর জন্য প্রতিদিন 2 থেকে 3 বার নাস্তা নিয়ে যাইত। তখন সিঁড়িও ছিল না, তার নাম হলো খাদিজা। ওই খাদিজা কবর নিয়ে বড় ভাই, এ মুসলমান তোমার আজকে কি হয়ে গেল? তোমার ভিতরে কবরের ভয় নাই? ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপর নবীর দরবারে কান্না করে, নবী ও নবী আমি মৃত্যুর পরে নবী আমার সঙ্গে কি আচরণ হয় নবী আমি জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে 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 কান্না করে। আবু বকরকে যখন ওমরকে যখন ডাক দিয়া বলে, এরে ওমর তুমি কেন কান্না করো? ওমর ডাক দিয়া বলে, আমার কবর নিয়ে বড় ভয় হয়। সাহাবী ডাক দিয়া বলে, এরে ভাই ওমর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। ওমর ডাক দিয়া বলে, এ ভাই যে আল্লাহ তাআলা আমার প্রতি রাজি, যে আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, ওই আল্লাহ তাআলা
আমার প্রতি বেজার হইয়া আমার জন্য জাহান্নাম করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার কি হলো, কি হলো? আজ আপনি আমি জান্নাতের সার্টিফিকেটও পেলাম না। আপনি আর আমি জমিনে কত নিকৃষ্ট কাজ করি, কত গুনার কাজ করি, কিভাবে জমিনে চলে, তারপর আমাদের অন্তরের ভিতরে ভয় নাই, আমাদের কলিজার ভিতরে ভয় নাই, কবর নিয়ে কোনো চিন্তা নাই। এ মুসলমান ইমানদার, এক নম্বরে প্রশ্ন হবে কবরে, মার রব্বুকা, তোমার রব কে? যেই বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবা ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে যখন প্রশ্ন মার রব্বুকা, এটা মাত্র 5 ফুট হলো, মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নম্বর হলো ও আমার নবিয়ুকা, তোমার নবীকে। এই যে নবী পরিচয় যারা দিতে পারবা, যারা নবীর পরিচয় দিতে পারবা রে মুমিন, ওই বান্দাগুলো আমার নবীর পরিচয় দিতে পারবে। যেই বান্দাগুলোর অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের ভিতরে এই হাদিসের তাফসীর লিখেছে, যেই বান্দাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করবে, মার রব, মান নবিয়ুকা, তোমার নবীকে, ও সময় সরাসরি নবীর সঙ্গে রওজার সঙ্গে আপনার কবরকে ফাঁকা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দাগুলো যারা নবীর বড় পাগল, যারা নবীর জন্য বড় পাগল, ওই বান্দাগুলো দেখা মাত্রই বলবে এটা আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাগুলো নবীর পথে চলবে না, নবীকে উত্তরও দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ধর্মের নাম যদি হয় ইসলাম, যারা ইসলাম বলে দিবে তারা সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলো ইসলামকে মানে নাই, কোরআনকে মানে নাই, যেই বান্দা ধর্মগুলোকে মানে নাই, ওই বান্দাগুলো আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর তৈরি জান্নাতে কোন কোন বান্দাগুলো যেতে চাই, দুইটা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাই আর একবার নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাগুলো এখনো হাজির আছে, কত বান্দাগুলো তো মাহফিল থেকে চলে গেল, কিন্তু এই বান্দাগুলো যায় নাই রে আল্লাহ। এই বান্দাগুলোকে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। এ বান্দা তুমি দেখো, এ আল্লাহ তুমি দেখো, আল্লাহ দেখো, এই গভীর রাতে বান্দাগুলো তোমার দিয়ে হাত তুলে তুলে আল্লাহ তোমার তৈরি জান্নাতে যাওয়ার জন্য বড় পাগল রে বান্দাগুলো। এরে বান্দার দিকে তাকাও রে মালিক, তাকাও। এই বান্দার চোখের দিকে তাকাও রে আল্লাহ। এই বান্দা কারো ভয় নাই রে আল্লাহ। বান্দাগুলো মা হারা, বাবা হারা বান্দাগুলো, সন্তান হারা বান্দাগুলো গো আল্লাহ তোমার দরবারের দিকে তাকাইয়া রইছে রে আল্লাহ। এ মালিক, এই বান্দাগুলোর চোখের দিকে তাকাও রে আল্লাহ। কত বান্দাগুলো চোখের পানি ছাইরা দিছে রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন এই বান্দাগুলো সহ্য করতে পারবে না রে আল্লাহ। ও মালিক, তুমি এই বান্দাগুলোকে জান্নাতের ঠিকানায় তাদের নামটা লেখাইয়া নেন। সকলে বলেন আমিন। আমরা সবাই জান্নাতে তৈরি আছি তো যাইতে। আল্লাহ আপনি কবুল করেন গো আল্লাহ। এই চোখের পানিকে আল্লাহ আপনি বৃথা দিয়েন না। বাজানরা হাতগুলা নামান। এ বাজান, এই জমিন থেকে একদিন সকলের বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে হাত দেখো বাজান, এই হাত আমার পক্ষে কথা বলবে না। এই যে পাও দেখো বাজান, এই পাও তোমার পক্ষে কথা বলবে না। এ বান্দা, এই যে জবান, এই জবানটাও তোমার
তোমার পক্ষে কথা বলবে না। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনের ভিতরে জানাইয়া দেয়, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরে মুসলমান ইমানদার, এই হাত তোমার বিপক্ষে কথা বলবে। এর প্রমাণ দেখো রে ভাই, ওই দেখো কিছু কিছু বান্দাগুলোর প্যারালাইসিস বানাইয়া আল্লাহ তাআলা দেখাইতাছে, তোর হাত তোর কথায় চলে না রে বান্দা, তোর পাও তোর কথায় চলে না রে বান্দা, তোর জবানটাও তোর কথায় চলে না। এজন্য অন্ধকার কবর যেহেতু যাইতে হবে, ও ভাই আজকের এই মাহফিলটা যুব সমাজ দিয়েছে মসজিদের উদ্যোগে। আমার আল্লাহ তাআলার নবী জানায়, মান বানাল্লাহু মসজিদান, মান বানাল্লাহু মসজিদান, মান বানাল্লাহা মসজিদান, যে মসজিদ বানাইবে আল্লাহ তাআলার জন্য, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাবো। এ মুসলমান ইমানদার, একটা লোক উঠবো না। এই আল্লাহ তাআলার ঘর বানানোর জন্য কোন কোন বান্দাগুলো তৈরি আছেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই ঘর বানানোর জন্য, জান্নাতে ঘর বানাইয়া যাওয়ার জন্য আমরা রাজি আছি? বলেন তো দেখি। এই ঘর বানানোর জন্য সর্বপ্রথম আমি এই ব্রাহ্মণগাঁও থেকে একজন লোক চাই। ও বাজান, এই টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না। একটা লোক চাই, যেই লোকটা 20,000 টাকা এই মসজিদের জন্য দিবেন। বেশি চাই নেই বাজান, মাত্র 20,000। এমন একটা লোক দাঁড়ান যে হুজুর আমি 20,000 টাকা এই মসজিদ বানানোর জন্য দিয়ে দিব হুজুর, এই মসজিদ বানানোর জন্য আমি 20,000 টাকা দিব হুজুর, আমার জন্য দোয়া করবেন। এই যে ওলামা একরাম আছে, এই যে মহল্লার মানুষগুলো আছে, এ বাজান কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো এই মসজিদে সেজদা দিবে, সেজদা যতগুলো দিবে, ওই বান্দা যত সেজদা তোমার টাকার ভিতরে এই জায়গার ভিতরে দিবে, আল্লাহ তাআলা তোমার আমল নামায়ও একটা নেকি দিয়ে দিবে। কারণ আল্লাহর নবী বলে, মান্দা ইলা হুদান কানা লাহু লিমান আজরি মিসলা উজুরি লিমান তাবিয়াহু। যে ব্যক্তি ভালো কাজের দিকে ডাকলো আর ভালো কাজে সহযোগিতা করলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সহযোগিতা করে করে যেই বান্দা ইবাদত করলো, ওই বান্দা যেই পরিমাণ নেকি পাবে, যে সহযোগিতা করলো, আমি আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একজন লোক চাই আল্লাহ তাআলার ঘরের জন্য 20,000 টাকা দিবেন। এই ব্রাহ্মণগাঁও, এই মদনপুরের লোকেদের অনেক টাকা, অনেক বড় কলিজা, তারা দান করে, তারা দান করতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? না আওয়াজটা হয় নাই, জোরে কোন ঠিক কিনা? এজন্য কোন বান্দা আছেন আল্লাহর 20,000 টাকা আল্লাহ তাআলার ঘরে দান করবেন? একজন ভাই হাত উঠাইয়া দেখান না রে ভাই, কেউ কি নাই? আসমানের দিকে সবাই তাকান তো দেখি, তাকান আসমানের দিকে। আল্লাহকে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। এই আল্লাহ তাআলা আসমান থেকে ব্যবস্থা করে দিবে, মনকে গলাইয়া দিবে। কোন ভাই আছে বলেন না 10,000 টাকা, এই 20,000 টাকা এই মসজিদের জন্য দান করবেন? ও ভাই আমি মুসাফির মানুষ, আমাকে বসাইয়া রাখবেন না। একজন বলেন, বলেন একজন যে হুজুর আমি এই মসজিদের জন্য 20,000 টাকা দিব। কত টাকা কত জায়গায় ব্যয় করতেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে তাদেরকে খাওয়াইতেন, তাদেরকে পড়াইতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি ভাই জানেন? নাম কি? শাহাজউদ্দিন ভাই, শাহাজউদ্দিন ভাই, শাহাজউদ্দিন ভাই, শাহাজউদ্দিন ভাই।
আল্লাহ শাহাবুদ্দিন ভাই, আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য আল্লাহ 10,000 টাকা দান করেছে। আল্লাহ শাহাবুদ্দিন ভাই দান করলো আল্লাহ 10,000 টাকা। আল্লাহ ঘুরাইয়া দাও তোমার বান্দার ভাগ্যের চাকা, তার পকেটে তুমি কোনোদিন করিও না ফাঁকা। যেমন করে মসজিদ করার জন্য পাকা তিনি করলো দান গো আল্লাহ। তুমি তোমার এই বান্দাকে দান করছে 10, তুমি জান্নাতে খাওয়াইও ফলের রস। সবাই আমিন কন্যা। আরো 1,000 টাকা নগদ দিয়েছে, বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইকে কবুল করে নেক, ব্যবসা বাণিজ্য করলে বরকত দান করো। গ্যাস্ট্রিক গতির ভিতরে যারা বিদায় নেওয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটুকে জান্নাতের বাগান বানাইয়া দেখ। আর যারা জীবিত তাদেরকে নেক হায়াত দান করিয়া দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিদেশ থেকে প্রবাসী এক ভাই, ওই ভাই শান্ত ভাইয়ের বাপ নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়া অন্ধকার কবরে চলে গেছে। নাম হলো আলী আকবর। ওই সন্তানটা বাবা মার জন্য 5,000 টাকা দান করলো। যারা দান না কইরা ভাইগা যাইবেন, মনে করছেন সন্তানের জন্য টাকা থুইয়া যাইবেন, এই সন্তানগুলো আপনি যেমন কৃপণী দেখাইয়া দান করবেন না, আপনার সন্তানগুলো আপনার নামে কোনোদিন দান করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাপটা বেটা সিপাইকা ঘোড়া, ওই বাপে যদি দান শিখায়, সন্তানটা নিজে দান শিখবে। কথা বলেন ঠিক কিনা? শান্ত ভাই 5,000 টাকা দান করেছে। আল্লাহ শান্ত ভাইয়ের মতো সন্তান তুমি ঘরে ঘরে দান করো। সকলে বলেন আমিন। এই ওয়াজের প্রথম দান করেছে শান্ত। এই ভাই আপনি উঠেন কেন? উঠেন না, বসুন। কেউ যাইবেন না, না দিতে পারেন কমপক্ষে আমিন তো বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? একজন লোকও যাইবেন না ইনশাল্লাহ। সকলে বসেন। বিদেশ থেকে সাকিব ভাই 3,000 টাকা দান করেছে। নারায়ে তাকবীর। আল্লাহ সাকিব ভাইয়ের দানকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করিয়া নাও গো আল্লাহ। সাকিব ভাই দান করিল 3,000 টাকা। আল্লাহ ঘুরাইয়া দাও তুমি তার ভাগ্যের চাকা, জমিনে বানাইয়া দাও কোটি কোটি টাকার মালিক গো আল্লাহ। ও মালিক, ভাইয়ের মাতা পিতা জীবিত থাকলে নেক হায়াত দান করিয়া দাও। দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বলেন না ভাই, বলেন। একজন লোক চেয়েছিলাম 20,000 টাকার। আমার কিন্তু মনে আছে এই ময়দান থেকে একটা লোক ভাই বলেন না আমি 20,000 টাকা দিব। মুসলমান, কত টাকা কত জায়গায় খরচা হয়ে যায়। কোটি টাকার মালিক তোমাকে বানাইছে, ওই আল্লাহ তাআলা তোমাকে সেকেন্ডে জমিনে নিঃস্ব করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ইমন ভাই 2,000 টাকা। নারায়ে তাকবীর। হয় নাই, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আপনি এই ভাইয়ের দানটাকে কবুল করিয়া নেন গো আল্লাহ। তার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দেন গো আল্লাহ। প্রবাসী ভাই দান করেছে, আল্লাহ প্রবাসী ভাইকে আপনি কবুল করিয়া নেন, বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নেন গো আল্লাহ। আল্লাহ তার মাতা পিতাকে শান্তিতে রাখিয়েন গো আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই মাঠের ভিতরে কি একজন লোক নাই 20,000 টাকা দেনেওয়ালা? নাই একজন লোক। একটা লোক দেখতে চাই যে 20,000 টাকা দান করবেন। একজন লোক বলেন না হুজুর আমি 20,000 টাকা দান করব। বলেন না দেখি কে 20,000 টাকা দান করবে? কলিজা খুলে আমি দোয়া করব, আমার পরে প্রিয় ভাই উনিও দোয়া করবে। বলেন না দেখি কোন ভাই 20,000 টাকা দান করবেন? দান করিলে মান কমে না, নেকের পাল্লা ক্ষয় বাড়ি। দান করিলে আল্লাহ তাআলা দানকারীর জন্য বানায় জান্নাতে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ।